ওয়েলকাম টু আওয়ার মডেল ভিলেজ। আমরা এই মডেল ভিলেজটি বানিয়েছি কারণ আমরা চেয়েছি যে মানুষ ও প্রকৃতির সাথে বন্ধন বজায় থাকুক। আমাদের প্রজেক্টের থিম হচ্ছে বিজ্ঞানসম্মত, প্রযুক্তিভাবে উন্নত একটি সবুজ সাথে শ্যামল ও সুন্দর গ্রাম। প্রতিনিয়ত কার্বন নিঃসরণের কারণে আমাদের পৃথিবী নামের গ্রহটি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। গত বিশ্ব পরিবেশ দিবসে প্রতিপাদ্য ছিল জ্বলছে পৃথিবী গলছে বলা। আমাদের প্রস্তুতি কি যথেষ্ট? আমরা এই বাক্যটির উপর নজর দিয়ে এই মডেল ভিলেজটি বানিয়েছি। এখানে যুগ বিশ্বায়নের যুগ। বিশ্বের সাথে যেমন তাল মিলিয়ে থাকতে হবে তেমন রক্ষা করতে হবে এই পৃথিবীকে। আমাদের এই গ্রামটি দুই ভাগে বিভক্ত রয়েছে। একটাতে স্কুল কলেজ, আর পাশে রয়েছে হাউসিং এরিয়া, তার পাশে একটি হসপিটাল, তার পাশে একটি শপিং মল, তার পাশে একটি আইসিটি ও লিগ্যাল এইড রয়েছে। গ্রামের অন্য পাশে রয়েছে একটি কৃষিক্ষেত, তার পাশে একটি ফার্ম রয়েছে। বায়োগ্যাস প্ল্যান্ট, জৈব পদার্থ পচনের ফলে যে গ্যাস পাওয়া যায় তার একটি নিশ্চিত রূপ হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস মূলত কৃষি বর্জ্য, জৈব সার, পৌর বর্জ্য, উদ্ভিদ সৃষ্ট উপকরণ, নর্দমার বর্জ্য ইত্যাদি কাঁচামাল হতে বায়োগ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাস শুধু রান্নার গ্যাস নয়, তাছাড়াও এটি শস্য ও মাছের এখানেও জৈব সার পাওয়া যায়। সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা সৌর বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুতের চাহিদা মেটাই। আমাদের এখানে একটি নদী আছে, আমরা এই নদী থেকে মাছ পাই। আমরা এই নদীটাকে পরিষ্কার রাখি। মানুষকে বেঁচে থাকতে হলে পানি খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। এজন্য এই নদীর পানি দিয়ে আমরা কৃষিতে সেচ কাজ ব্যবহার করতে পারি। এখানে দুটি ডাস্টবিন দেওয়া আছে। এই হলুদটি আছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এই বায়োডিগ্রেডেবল ওয়েস্টে আমরা পচনশীল দ্রব্য যেমন ফলের খোসা, গরু ও ছাগলের গোবর ইত্যাদি ফেলি এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টে আমরা পলিথিন, প্লাস্টিক বোতল ইত্যাদি ফেলি। Subscribe for more videos. Your support helps me create more content. Thanks for watching.